আকাশটা তো সেরকম সুন্দর লাগতেছে। ভাবছিলাম যে ফুটেজটা নিব না, কিন্তু এত সুন্দর লাগতেছে যে ফুটেজটা আসলে না নেওয়াটা আসলে এটা একটা অন্যায় হয়ে যাবে মনে হয়। অদ্ভুত সুন্দর লাগতেছে আকাশটা। আবার রোদটা উঠছে এখন। এই পাশ, মাঝখানে, বাম পাশে সব দিক দিয়ে আসলে অদ্ভুত সুন্দর আকাশ। এন্টিফগ একটা লাগাইতে চাইছিলাম, কিন্তু এন্টিফগ দাম অনেক বেশি যাচ্ছে। এন্টিফগের বদলে তো আমার মনে হয় ভাইজার নষ্ট হইলে একটু ভাইজার নেওয়াটাই বেটার হবে। 1200-1300 টাকা দিয়া, আর ভাইজরের দাম সম্ভবত 1400 টাকা। তাহলে ভাইজর প্রোডাক্টর লাগায় লাভটা কি? আরে রোদে আলোটা যা শুরু করছে, একবার কমতেছে একবার বাড়তেছে। ক্যামেরাটা একবার অফ করতেছি, একবার অন করতেছি, একবার ভিতরে রাখতেছি, একবার বাইরে আনতেছি। লেনেই থাকি, সেফ সাইডে থাকাটা ভালো। আজকে কিছু একটা আছে, ট্রাফিক অ্যালার্টটা না দেখে বাইরেও ঠিক হয় নাই আসলে। DJI মাইক মিনিটা একদম মুখের কাছে, জানি না সাউন্ড কোয়ালিটি কতটা পরিষ্কার আসবে। আর ক্যামেরাটা লাগাইছি যে হুকের একদম লাস্ট মাথায়। অরিজিন ব্ল্যাক হেলমেটটা ব্যবহার করতেছি। এদিকটাতে রোদ, আবার ওই দিকটাতে দেখতেছি বৃষ্টি বৃষ্টি ভাব। কত আছে? 65, 5000 RPM এ চালাইতেছি। নয়েজ কি ক্যাপচার করতেছি কিনা সেটা জানি না, কারণ মাইক্রোফোনটা একদম ভিতরে। একটা চিন গার্ড আছে এখানে। ওই পাশটাতে ট্রাফিক আছে, আসার সময় ট্রাফিক ছিল, পুরো এই রাস্তাটা জুড়েই ট্রাফিক। ফরচুনেটলি এই বাসটা, যাওয়ার বাসটা ট্রাফিকটা কম। যেটা বলতেছিলাম যে অরিজিন হেলমেটটা লাগাইছি, ভিউটা কীরকম আসবে এখনও বলতে পারতেছি না, কারণ অরিজিন এই হেলমেটটা দিয়ে আজকেই ফার্স্ট আমার ফুটেজ নেওয়া হচ্ছে। সো হ্যান্ডেলবার অথবা ড্যাশবোর্ড কতটুকু ভিজুয়েবল হবে আইডিয়া নাই এখন পর্যন্ত। ভাইজার প্রোটেকশন পাওয়া যায়, ভাইজার প্রোটেকশন লাগামু চিন্তা করতেছি, নাহলে ধুলাবালিতে খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যায়। সেই মাল কই যায়? ওই আবার রোডটা পড়ে গেছে। আরে রোদের একটা লুকোচুরি খেলা চলতেছে। এই রোদ আসে, আবার এই অন্ধকার হয়ে আসে। ও, প্লেনের ফুটেজটা কি আসবে? মনে হয় না, এত দূর থেকে এত ছোট ফুটেজ মনে হয় না আসবে। ময়লা গাড়ি বাস করতে দিব, বিচ্ছিরি গন্ধ। দিনের 12:30টার সময় ময়লা। ওই জামু, বাংলাদেশে আসলে কোনো নিয়মই নেই। বাহ, এই জায়গাটা তো ফাঁকা পাইলাম এখন পর্যন্ত। এখানে এসে ধরো আমি নিজেও কট। আরে এখানে অবস্থা ময়লা।
র্যাবের মামুরা আবার এই দিনে দুপুরে এখানে দাঁড়ায় দিছে, আরে আমার পায় না। র্যাবে গাড়ি চেক করার কি লজিক? দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম একটা অবনতি, তারা টহল দিবে এখানে ওখানে, তা না এরা রাস্তার মাঝখানে এসে এনে গাড়ি কাগজ চেক করে। কোনো মানে হয় এগুলার? আসলে এগুলোর কোনো মানে হয় না। বিচ্ছিরি অবস্থা। জানি না অরিজিনের সাথে ডিজিআই এর ফুটেজটা কীরকম আসতেছে, নো আইডিয়া। হোপফুলি ভালোই আসবে। চলে আসছি আগারগাঁও। এখানে একটু দাঁড়াই একটা ফোন করে নিই। শুধুমাত্র স্ক্র্যাচ প্রুফের জন্য, কারণ ওই পাতলা একটা কাগজ, এটাতে কতটা আসলে স্ক্র্যাচ ইয়ে হবে এটা হচ্ছে চিন্তার বিষয়। আরে এখানে তো আবার দেখি পেরেশানি আছে। আবার দেখি সূর্যের আলো দেখুন বন্ধ হয়ে গেছে, এটা কিছু হইলো?